সাথে যে কোনো ধর্মের হও না কেন, নবী নবী করে সর্ব জায়গায় তুমি কল্যাণ পাবে। আর ওই মহান প্রতিপালকের ইবাদত করে যে মহান স্রষ্টা কখনো খাই না, কখনো ঘুমাই না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কে কে বলো? হিন্দুদেরকে জিজ্ঞাসা করো এই ব্রহ্মাণ্ডের মালিক কে, ওরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি ছিল, তার নাম ছিল লক্ষ্মী। কেউ বলবে ভগবান, আরে ভগবানের তো বিবি আছে, তার নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা সংসার করেছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না, ঘুমান না, সংসার করেন না, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে? তখন ওই মানুষগুলো মন্দির থেকে বার করে মারতে শুরু করলো। এত মারা মারে, এত মারা মারে, গোটা দেহে রক্তে লাল হয়ে গেল। রক্ত মাখা চিগারা নিয়ে কোরআনটা বুকে নিয়ে পা পা করে দরজার সামনে দাঁড়াইল। বাবার নাম ছিল মহান্তন্দ্র দাস দাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল অক্সফরা। সবাই অবাক হয়েছে দেখে। বাবা বলে, খোকা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় MA করালাম, ডক্টরেট করালাম, আজ রক্ত মাখা চেহারা নিয়ে দরজার সামনে কেন দাঁড়িয়ে? সেই দিন কোরআনটা উঁচু করে ধরে বলেছিল, বাবা, কারণ কোরআনের বন্ধু হয়েছি আমি, নবীর গোলাম হয়েছি আমি, আজ তো মার খেতে হবে। পৃথিবীর জমিনে সাহাবা যারা ছিল, মার খেয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল তারা, অথচ নবীর প্রেম কখনো মিশতে দেয় নাই। সেই দিন বাবা অবাক নয়নে বলেছিল, খোকা, তুমি 12টা ভাষায় MA করা ব্যক্তি হয়ে কোরআন বুকে নিলে, কালেমাটা পড়ে নিলে, আমিও কালেমা পড়তে চাই। বাবাও কালেমা পড়ে, মাও কালেমা পড়ে, বিবিও কালেমা পড়ে, কন্যাও কালেমা পড়ে, সবাই কালেমা পড়ে নিল, কোরআন বুকে নিল, ইমানদার হয়ে গেল। এলাকার মানুষ অপদস্থ করলো, এলাকা থেকে ওই বান্দাগুলো বেরিয়ে গেল, ওই এলাকা থেকে মুমিন বান্দাগুলো বেরিয়ে গেল, আল্লাহ পাকের ইবাদত করে, পরহেজগার অবলম্বন করে, এক একজনা কোরআন বুকে নিয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গেল। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছিল এই কোরআনের ভুল বার করব।